গাইস ইলিশ, তারপর শুটকি ভর্তা, আলু ভর্তা, ঠিক আছে। সো গাইস এখানে কলজা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে। সো কলজা ঠান্ডা শরবতটা দেখেন। সো গাইস এখানে লেবু শরবত, এটা কত করে? এটা কত করে? এটা তো গাইস দেখছেন গরমের পিনিক শরবত আর কলজা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে এখানে। যারা পার্টিসিপেট তারা একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বালিশটা একজনকে একজন দিবেন। দেওয়ার সময় যদি সেখানে ধনে পাতার আচারও আছে, তেঁতুলের আচারও আছে সেখানে অনেক। রসুনের, তেঁতুলের, ধনে পাতা। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে অনেকদিন পর আমি কামব্যাক করছি। সো আজকে পহেলা বৈশাখ। সো ভাবলাম আজকের দিনটাতেই কামব্যাক করা যাচ্ছে। সো 2025 সালের মধ্যে আমার কোনো ভিডিও আসে নাই গাইস। সো এই চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আমি দিও না, আপলোডও করি নাই। সো আজকে থেকে আরেকটা কামব্যাক হবে গাইস, এটা আমার গ্রেটেস্ট কামব্যাক হবে। সো আমি বলছিলাম, অনেকদিন নির্দেশনা দিয়েছিলাম, আপলোড দিয়েছিলাম পোস্টের মধ্যে। সো আজকে থেকে ব্লগ আসবে। সো গাইস এখন আজকের দিনটা আমি যেভাবে চলবো মানে সুন্দরভাবে। সো আজকের বছরটা মানে এই বছরটা সেরকমই যাবে। সো তাই আমি চেষ্টা করবো আজকে ভালোভাবে চলার। সো স্নান টান করা হয়ে গেছে, এখন নাস্তা করবো গাইস। তারপর গাইস যাবো একটা উৎসবের মধ্যে। সো সেখানে দেখাবো আপনাদেরকে উৎসবটা কেমন হয়। সো আমি এখন রেডি হবো গাইস, তো দেখা যাক গাইস, ব্লগটা দেখেন আজকে ইন্টারেস্টিং হতে হচ্ছে। লেটস গো গাইস। সো গাইস পয়লা বৈশাখের মধ্যে একটা নিয়ম আছে, সো শত্রু কাটতে হবে। তাই আমি যাচ্ছি শত্রু কাটবো এখন। সো কই নিয়েছি তো শত্রু কাটবো এখন। সো গাইস শত্রু কাটবো এখন, তো দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এটা আম, প্রথম মানুষ থাকতে হবে না। আমটা কেটে দেবেন, কেটে ফেলতে হবে, তারপর শিখবো। সো গাইস এখন আমটা কাটবো, তারপর শিখবো। এটা হচ্ছে শত্রু। সো গাইস এখন কচিরতে হবে আমার। তো গাইস ফুলও দিতে হবে। কমপ্লিট গাইস, শত্রুকে মারি ফেলছি এবছরে। সো এই বছর কামব্যাক করবো বলছি তোমাদের, আপনাদের কামব্যাক করছি। সো আজকের ব্লগের মধ্যে তাই ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। সো এই ব্লগটা হবে আমার কামব্যাক ব্লগ। সো গাইস দেখেন আজকের ব্লগ। সো গাইস আজকে আমার মানে ক্যামেরা ধরছে আমার মা, দেখেন। সো পিছনে ছিল, এটা আমার মা আজকের ব্লগে আছে। সো আজকের ব্লগটা ইন্টারেস্টিং করবো। মা আমাকে বলতেছে ব্লগটা করার জন্য পয়লা বৈশাখে। সো দেখা যাক ব্লগটা কেমন হয়। সো দেখেন আপনারা। তোমাদের রাতুল ভাই এখন নাস্তা করবে। সো সকালবেলা নাস্তাটা করা যাক। প্রথমে পয়লা বৈশাখ আজকে। সো নাস্তা করে তারপর রেডি হব, তারপর একদম রেডি হয়ে যাব ব্লগ করতে। সো তখন যাব একটা অনুষ্ঠানের মধ্যে, উৎসবের মধ্যে, নববর্ষে। সো সেখানে দেখাবো তোমাদেরকে। সো এখন নাস্তা করে নি গাইস। তো আজকে নাস্তা করবো গাইস, মিষ্টি, নিমকি আর চা গাইস। গাইস প্রথম আমি চাই খাবো, আমার চা ছাড়া দিন যায় না। আজকে আটকরিয়াও খেতে হয় আমাদের মধ্যে, মানে পয়লা বৈশাখের মধ্যে খাই। সো আটকরিয়া আছে। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আটকরিয়া এই তো গাইস দেখতেছেন। সো দুইটা খাই দেখি গাইস। বেস্ট গাইস, গাছ আটকরি এগুলো মানে মচমচে গাছ। তো খেতে ভালো লাগতেছে। তো এবার খাবো চা। গাছ সকাল সকাল মিষ্টি ভালো লাগে না। সো আমি চা নিমকি খাবো। সো গাইস আমি আর সময় এখন বেড়ে গেছি। সো আমরা এখন যাব অনুষ্ঠানে। সো সেখানে আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে সমু, তো দেখেন। সমু যাবি কোথায়? যাবি মেলা অনুষ্ঠানে, পয়লা বৈশাখের অনুষ্ঠানে। সো গাইস সমু পাঞ্জাবি বুঝতেছে না, অনেকক্ষণ বলছি।
সো গাইস আমার সাথে এখন সময় আছে, সো আমরা এখন যাচ্ছি সেখানে। তো অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো। এখানে গাইস অনেক সুন্দর করে সাজাইছে স্কুলঘর নামে আমাদের এখানে এলাকার মধ্যে হিন্দু পাড়ায়। সো ওখানে আপনাদেরকে দেখাবো। পয়লা বৈশাখের আয়োজন করছে প্রায় ওখানে সকালে পান্তা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াইছে। সো তখন আমি ছিলাম না। সো এখন দিনের 11টা 12টার দিকে হচ্ছে। সো এখন যাচ্ছি, সময় আছে আমার সাথে। সমু ইলিশ মাছ খাওয়াবে না ওখানে? হ্যাঁ, সো গাইস ইলিশ মাছ খাওয়াবে না বলতেছে। তো দেখি যদি থাকে ভাগছে তুলে খাবো, আর না হলে তো খাবো না। আর আজকে ব্লগটা গাইস অনেকদিন পরে আপলোড দিচ্ছি, কারণ অনেকদিন প্রায় ব্লগ আসে না আমার। তো এই ব্লগটা একটু চাই পয়লা বৈশাখ হিসেবে ইন্টারেস্টিং হচ্ছে। তো আপনারা দেখেন। তো গাইস আমি যেখানে আসছি, তো এখানে মেলার মতো বসছে। তো আপনারা দেখতেছেন আমার সাথে মেলার মতো আপনাদেরকে দেখাচ্ছি। আবার দেন তো একটু। সো গাইস আমি যেখানে আসছি, তো সেখানে পান্তা ইলিশ খাওয়াচ্ছে আর এখানে মেলা বসছে গাইস। তো সেটা আপনাদেরকে দেখাবো, এক্সপ্লোর করাবো। আমার সাথে সময় আছে। তো দেখেন আপনারা ব্লগটার মধ্যে আছে, এখানে দেখেন। গাইস এখানে পান্তা ইলিশ খাওয়াচ্ছে। একটু দেখানো যাবে, একটু দেখানো যাবে। তো গাইস ইলিশ, তারপর শুটকি ভর্তা, আলু ভর্তা, ঠিক আছে। তো গাইস এখানে কলজা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে। সো কলজা ঠান্ডা শরবতটা দেখেন। গরম আর কলজা ঠান্ডা শরবত, এটা 30 টাকা। দাদা একটু দেখি। মারাম এখানে লেবু শরবত, এটা কত করে? এটা কত করে? এটা গরম আর পিনিক শরবত। সুগার দেখছেন গরমের পিনিক শরবত আর কলজা ঠান্ডা শরবত খাওয়াচ্ছে এখানে। তো আর এখানে মেলা বসছে। আচার আছে গাইস, এখানে আচার বিক্রি করতেছে। সো এখানে আচারগুলো মনে হয় পয়লা বৈশাখ উপলক্ষে। সো এখানে তেঁতুলের, আমের, রসুনের আচার। তো দেখেন আপনারা। রসুনের, তেঁতুলের, ধনে পাতা। তো গাইস এখানে ধনে পাতার আচারও আছে, তেঁতুলের আচারও আছে। সেখানে অনেক পাঁচ স্পেশালি আছে। এরপরে আয়োজন আমাদের ক্যারাম বোর্ড যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের ভোট বসানো হয়ে গেছে, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো কিছুক্ষণ বড় হতে পারে মনে হয়, কয়টাই হবে জানি না। এই তো ঠিক করতেছে। বালিশ আনা হয়েছে, বালিশ বালিশ আনা হয়েছে। এই পার্টিসিপেট আর কেউ আছে বাইরে? পার্টিসিপেট আর কেউ গাইস বলতে গেলে এখানে সেরাই সেরা। এখানে এখন খেলা হচ্ছে। সো এখানে চেয়ার খেলা, এটা মিউজিক কি একটা বলে। সো দেখাচ্ছি। এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যালো, যারা পার্টিসিপেট তারা একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বালিশটা একজনকে একজন দিবেন। দেওয়ার সময় যদি পড়ে যায় তাহলে ডিসকোয়ালিফাই। এটা কখন নাচত দেখি শোভাচাঁদ বদনী ধ্বনি নাচত দেখি পালা নাচত দেখি পালা নাচত দেখি পালা নাচত দেখি শোভাচাঁদ
বদনি ধ্বনি নাচো দেখি সোনার চাঁদ বদনি ধ্বনি নাচো দেখি নাচনে ভালো সুন্দরী মাখনে ভালো চুল নাচনে ভালো সুন্দরী মাখনে ভালো চুল ইয়া দুনিয়া করে সো গাইস আরেকজন ডিসকোয়ালিফাই হয়েছে এখন। তো গাইস আমি আর সময় এতক্ষণ ছিলাম, তো সেখানে দেখলাম অনেক খেলা হচ্ছে, ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। তো ওগুলো তুলি নাই, এমনি যেগুলো ছিল ওই মেয়েদের মানে চেয়ার খেলা দিচ্ছে, তো সেগুলো দেখছি আমরা। এখন চলে যাচ্ছি গাইস। সো গাইস ব্লগ এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রাস্তায় করতেছি এখন, তো যাচ্ছি আমি আর সময়। তোমাকে কেমন লাগছে করতে গিয়ে? গাইস ওখানে খানা দানা মানে সব সুন্দর আয়োজন করছে। সো গাইস এটা আমাদের উদয়ন সঙ্গে এখানে সো করছে, সুন্দর লাগছে গাইস আমার থেকে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এদিকে যে अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख क्योंकि मैं बहुत दिनों से बहुत दिनों से खेल बंद करने के चक्कर में था। যে ওই খেলাগুলো দিয়েছে। সো গাইস ওখানে সন্ধ্যা নাকি অনুষ্ঠান হবে, পয়লা বৈশাখ উপলক্ষে। তো গাইস এখন থেকে ব্লগ কন্টিনিউ আসবে আমার। अभी मजा आएगा ना भिड़ो बिलिंची नागिन निकाली मुन्ना बटोड़ा अल्लाह गला बिलिंची नागिन निकाली मुन्ना। তো গাইস এখন থেকে ব্লগ কন্টিনিউ আসবে আমার। সো লাইফস্টাইল নিয়ে সো এমনিও কন্টিনিউ করবো। কামব্যাক বলছি যে কামব্যাক স্যার, বিগেস্ট কামব্যাক গাইস। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। সো ব্লগের কারণে মন দিয়ে করবো এবার থেকে, তো আপনারা দেখবেন। আর গাইস সমু গাইস অনেকদিন বলতেছে ব্লগে মানে করতেছি না। সমু এখন তোর থেকে কেমন লাগতেছে? বল অনেকদিন ব্লগ আসে নাই কেন, একটু বল। তোর থেকে খারাপ লাগছে ব্লগ আসে নাই যে? এখন ভালো লাগতেছে? হ্যাঁ এখন ব্লগ আসবে সবসময়। ব্লগগুলো কেমন হয় জোরে বল না। তো গাইস এখন থেকে প্রত্যেকদিন ব্লগ আসবে। আর ব্লগগুলোর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দেবেন ভিডিওগুলো, আর ভিডিওগুলো শেয়ার দিবেন এবং কি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বিশেষ করে। কারণ গাইস সাবস্ক্রাইব করলে একটা যে শরীরে একটা জোশ চলে আসে মানে আপনাদের জন্য কন্টেন্ট বানানো, তো এইটাই। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট দেওয়ার গাইস। সো এটার জন্য আমি মানে গাফিলিতি করবো না। সো এখন থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো। হে গাইস আজকের ব্লগ এতটুকু। আর এই বছর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। আর এখন থেকে গাইস ডেইলি ব্লগ আসবে, সো সবসময় ব্লগ পাবেন। সো আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে এটি কমেন্টে জানান। আর নতুন হলে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর এতটুকু আজকের ব্লগ। সো টাটা গাইস, গুড বাই।